আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা বিদ্যুতের প্রিপেইড মিটারে বিকাশ থেকে টাকা লোড করতে পারেন, আজকে এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো। এটার জন্য প্রথমে বিকাশের অ্যাপসে চলে আসছি। এখানে এসে লগ ইন করে ফেলেছি। আপনারা ইউজুয়ালি লগ ইন করবেন। লগ ইন করার পর নিচের দিকে একটা অপশন বাটন দেখতে পারবেন, সেটা হচ্ছে পে বিল নামে। জাস্ট এই পে বিলেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন নিচের দিকে। তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ। আমি এই বিদ্যুতে একটা ক্লিক করছি। বিদ্যুতে ক্লিক দেওয়ার পর আরো একটা ড্রপ ডাউন মেনু এখানে ওপেন হয়েছে। এখান থেকে দেখেন পল্লী দেখাচ্ছে, ডেস্কো দেখাচ্ছে। আপনার বিদ্যুতের মিটারটা আসলে কার আন্ডারে পড়েছে। যদি ডেস্কোর আন্ডারে পড়ে তাহলে ডেস্কো সিলেক্ট করবেন, আবার যদি ভিপিডিসির আন্ডারে পড়ে ভিপিডিসি যাবেন, বা যদি এখান থেকে নেস্কোর আন্ডারে পড়ে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে যেগুলো অপশন আছে, আপনার এটা আসলে কোন বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের আন্ডারে পড়েছে সেটা আপনি একটু খেয়াল করে নেবেন। এটা আপনার কার্ডের মধ্যে পেয়ে যাবেন। আমারটা হচ্ছে ভিপিডিসি, ডিপিডিসি প্রিপেইড, এইটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, ভিপিডিসি আমার, এটা ওকে। এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কাস্টমারের নাম্বার দিতে বলছে। আপনার যে হচ্ছে কার্ডের যে নাম্বারটা রয়েছে, আপনি যে প্রিপেইড মিটারটা রিচার্জ করবেন সেখানে একটা কার্ডের নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে কাস্টমার নাম্বার বা মিটারের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। আপনি আপনার একটা সচল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন, পে বিল করতে এগিয়ে যান। এটার পাশে একটা তীর চিহ্ন রয়েছে, আর এই অপশনটা কিন্তু সবার নিচের দিকে রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে কত টাকা আপনি রিচার্জ করবেন সেটা কিন্তু শো করছে। আমি এখান থেকে 300 টাকা দিচ্ছি। দেওয়ার পর পাশে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাকাউন্ট নামের জায়গায় দেখাচ্ছে যে এই মিটারটা কার নামে রয়েছে। এটা দেখে আপনি কনফার্ম হবেন যে আসলে আপনারটাই কিনা ওকে। সো কনফার্ম হওয়ার পর আপনি যে কাজটা করবেন, পরের ধাপে যেতে ট্যাপ করুন। এর পাশে একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিতে বলছে। এখন আপনি আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিবেন। আমি অলরেডি কিন্তু বিকাশের পিন নম্বরটা দিয়ে দিয়েছি। এখন দেখুন এর পাশে একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। জাস্ট ট্যাপ করে একটু চাপ দিয়ে ধরে রাখলেই আমার এটা কিন্তু রিচার্জ হয়ে যাবে। যেটা বলছি সেটা হচ্ছে আপনার পে বিল সফল হয়েছে। সো এখানকার কাজ কিন্তু শেষ। আচ্ছা, বিকাশের অ্যাপস থেকে সাকসেসফুল দেখানোর সাথে সাথে কিন্তু টাকাটা সরাসরি মিটারে লোড হয় না। এটার জন্য আরেকটু প্রসেস আছে, সেটা অবলম্বন করতে হবে। আপনার ফোনে কিন্তু একটা এসএমএস যাবে, এই যে এরকম একটা এসএমএস যাবে ভিপিডিসি থেকে। এখানে কিন্তু একটা টোকেন নাম্বার দেয়া থাকবে। দেখেন প্রিপেইড টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন। এই টোকেন নাম্বারটা আপনাকে কিন্তু আপনার মিটারে ইনসার্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিপেইড মিটারে চলে আসছি। সো এখান থেকে আমার এসএমএস এর যে টোকেন নাম্বারটা ছিল, জাস্ট এটা এখানে আমি বসিয়ে দিব। আমি একটা একটা করে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। অলরাইট, আমাদের নাম্বারটা কিন্তু বসানো শেষ। নিচের দিকে দেখেন একটা লাল বোতাম রয়েছে, জাস্ট ওইখানে একটা চাপ দিয়ে দিচ্ছি। এখন লেখা দেখাচ্ছে গুড, তার মানে হচ্ছে রিচার্জ হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই বিকাশ থেকে আপনার প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।